প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ভালোবাসা পাখি চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি যে ভালো কবুতর চেনার উপায় বা কিভাবে ভালো কবুতর চিনবেন সেটা নিয়ে। তো কয়েকটা পয়েন্ট আপনাদের শিখিয়ে দিচ্ছি। সেটা হলো যে সর্বপ্রথম খেয়াল করবেন কবুতরের চোখের দিকে। কবুতরের চোখগুলো থাকবে স্বচ্ছ, একদম স্বচ্ছ থাকবে। চোখ কোনো ভিজা ভিজা থাকবে না, চোখে কোনো ময়লা থাকবে না, চেহারা উজ্জ্বল থাকবে। ভালোভাবে খেয়াল করবেন যে কবুতরের ঠোঁট, মুখ, চোখ, পালকগুলোর দিকে খেয়াল করবেন। পালকগুলো চকচকে থাকবে এবং কবুতরের মধ্যে কোনো ঝিমানি ভাব থাকবে না। কবুতর কেনার সময় বা কোথাও থেকে যদি নিয়ে আসতে যান, সেখান থেকে সবসময় খেয়াল করতে হবে এই জিনিসটা যে কবুতরের মধ্যে কোনো ঝিমানি ভাব আছে কিনা, তার মধ্যে চঞ্চলতা আছে কিনা, সে স্বাভাবিক স্ট্যান্ডিং, সে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছে কিনা, এই জিনিসগুলো আমাদের সর্বপ্রথম খেয়াল করতে হবে। তো ভালো কবুতর বলতে আমি বোঝাতে চাচ্ছি যে সুস্থ কবুতর জাত নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব, বিভিন্ন কবুতর নিয়ে। যেমন ধরতে পারেন আপনারা, এখানে কিছু গিরিবাজ কবুতর আমি দেখাচ্ছি। গিরিবাজ কবুতরের মধ্যে অনেক জাত আছে, অনেক ভালো ভালো জাতের কবুতর আছে গিরিবাজ, যেগুলো আসলে ছোট্ট একটা ভিডিওতে সব কিছু প্রকাশ করা সম্ভব না। তারপর আমরা দেখাচ্ছি, যেমন ধরেন এখানে হালকা এই যে দেখতে পাচ্ছেন যে নর কবুতরটা গলা কষা, কোয়ালিটি খুব ভালো। পিছনের কবুতরটা এটাও খুব সুন্দর, এই কবুতরটার কোয়ালিটিও খুব ভালো। তো এদের সব সময় খেয়াল করতে হবে। আপনি দেখতে পাচ্ছেন সবগুলো কবুতর এখানে সুস্থ, আলহামদুলিল্লাহ সবগুলো কবুতর সুস্থ এবং খুব চঞ্চল। কবুতর সুস্থ থাকলে কবুতর চঞ্চলতা থাকবে, কবুতর সুন্দরভাবে চলাফেরা করবে, হাঁটাহাঁটি করবে, লাফালাফি ঝাপাঝাপি করবে। সেই দিকগুলো খেয়াল করবেন। কবুতরের পায়ের দিকে খেয়াল করবেন, তার পায়খানার দিকে খেয়াল করবেন, তার পায়খানাটা সবুজ আছে কিনা, চুনা ভাব আছে কিনা, লালাযুক্ত পায়খানা কিনা, এই জিনিসগুলো আমরা খেয়াল রাখলেই ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।